আমার কালো মেঘ সাধ হয়েছে, পূর্বে জবা ফুল, তাই বনে বনে ঘুরে বেড়ায়, দুলিয়ে এলো চুল। আমার কালো মেঘ সাধ হয়েছে, পূর্বে জবা ফুল। শ্রী গুরুজয়। বন্ধুরা, এই গানটির মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয় কি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফলাহারি অমাবস্যা। এই অমাবস্যার দিন মায়ের বিশেষ পূজা হয়। আপনারা প্রত্যেক বছর নিশ্চয়ই জানেন যে এই পূজা হয়, এবং বিভিন্ন নামকরা যে কালী মন্দির রয়েছে, নামকরা কেন বলবো, সমস্ত কালী মন্দিরেই এই দিন কিন্তু বিশেষ পূজা অর্চনা করা হয়। এই দিন শাস্ত্র মতে আপনার কর্ম ক্ষয় করার, কর্মদোষ থেকে মুক্ত হওয়ার একটি সুন্দর দিন, এবং এই বিশেষ দিনে আপনি যদি মায়ের কাছে কোনো প্রার্থনা করেন, সেই প্রার্থনা কিন্তু মা মঞ্জুর করেন। মা তো দয়াময়ী, কৃপাময়ী, সবসময় আমাদের দয়া করছেন, কৃপা করছেন। তো তার বিশেষ কৃপা লাভ করার জন্য এই তিথিকে হাতছাড়া করবেন না, প্রত্যেকে এই তিথিকে কাজে লাগান। এবং ওই যে জবা ফুল, মায়ের জবা ফুলের মালা পরার ইচ্ছে হয়েছে, যে গানটি আমি গাইলাম, তো জবা ফুল দিয়ে এবং আরও কিছু বিষয় রয়েছে। এই দিন আমরা কিছু রিচুয়ালস বা টেকনিক বা টোটকা যাই বলুন না কেন করতে পারি, যেটা করলে আমরা মায়ের কৃপা লাভ করতে পারি। তো কি কি করবেন সেগুলোই আমি সুন্দর করে আপনাদের বলার চেষ্টা করছি গুছিয়ে। আপনারা সেগুলো বুঝে নিন, প্রয়োজনে লিখে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যারা ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, ফলাহারি অমাবস্যা বা ফলাহারিণী অমাবস্যা, এই অমাবস্যায় মায়ের বিশেষ পূজা অর্চনা হয়, এবং এই দিন শাস্ত্র মতে অত্যন্ত শক্তিশালী একটি দিন, পজিটিভ একটি দিন, যে দিনে আপনি আপনার ইচ্ছে পূরণের জন্য মায়ের কাছে প্রার্থনা করতে পারেন, বেশ কিছু কাজ করতে পারেন। অশুভ কর্মফলকে নাশ করে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সফলতা, আর্থিক উন্নতি, সুস্থতা, সমস্ত কিছুকে কিন্তু আকর্ষণ করা যায় বা নিজেদের জীবনে আনা যায়। তো তার জন্য এটি একটি বিশেষ দিন। সবার প্রথম বলবো, অমাবস্যা তিথি কবে? 16ই মে, অর্থাৎ 2রা জ্যৈষ্ঠ, শনিবার অমাবস্যা থাকছে রাত্রি 1টা 51 অবধি, অর্থাৎ রাউন্ডে আপনি দুটো ধরতে পারেন, রাত 2টো। অর্থাৎ শনিবার দিন ঘুম থেকে উঠলেন, অমাবস্যা চলছে, মানে অমাবস্যার মধ্যেই ঘুম থেকে উঠলেন আপনি, সারা দিনটাই অমাবস্যা, এবং রাত 2টো পর্যন্ত আপনি অমাবস্যা পাবেন। রাত্রি 2টো পর্যন্ত আপনি টাইম পাচ্ছেন এইখানে যা কিছু আমি বলবো সেগুলো করার। কবে? শনিবার। এবার কি কি করতে পারেন সেগুলো বলি। প্রথম হচ্ছে, মরশুমি 5 রকম ফল দিয়ে মায়ের কাছে আপনি পুজো দিতে পারেন। আপনার আশেপাশে যদি কোথাও মন্দির রয়েছে যেখানে পুজো হবে, তাহলে খুব ভালো। আপনি সেখানে বাটায় করে 5 রকমের 5টি মরশুমি ফল দিয়ে পুজো দিয়ে আসুন, মায়ের কাছে অর্পণ করুন, এবং তার সঙ্গে একটি জবার মালা। সে যদি আপনি 108টি জবার মালা যদি দিতে পারেন খুব ভালো, না হলে অন্য ছোট সাইজের যেগুলো রয়েছে, আপনি মালার দোকানে যেগুলো পাচ্ছেন ফুলমালা, সেখান থেকে একটা মালা দিতে পারেন। যদি সেটাও আপনি দিতে না পারেন, তাহলে অন্তত একটি জবা ফুল, লাল জবা ফুল আপনি ওই ফলগুলোর সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিয়ে আসুন, এবং সাধ্যমতো আপনি একটু দক্ষিণাও দিয়ে আসবেন।
তাহলে এইটা হলো আপনার মন্দিরে গিয়ে পুজো দেওয়া। আপনার বাড়িতেই যদি মন্দির রয়েছে, বাড়িতেই যদি পূজা হয়, তাহলে সেখানেই এগুলি করবেন। আপনি যদি কোনো মন্দিরে যেতে পারছেন না, বাড়িতেও পুজো হয় না, কি করবেন? ঘরে আপনি মায়ের উদ্দেশ্যে এটা করতে পারেন। আপনার ঘরে যদি মা কালীর কোনো ছবি রয়েছে বা বিগ্রহ রয়েছে, তাহলে সেখানেও আপনি এগুলো করতে পারেন। 5টি ফল দিতে পারেন, তার চরণে একটি ফুল দিতে পারেন। বুঝতে পেরেছেন? তাহলে যেখানে আপনার সুবিধা আপনি সেখানেই দিতে পারেন। এবার 2 নম্বর যেটা, সেটা শুনুন। ঠাকুর ঘরে বা আপনার নর্মাল ঘরে, ধরুন একটাই ঘর, আপনার ঠাকুর ঘর আলাদা নেই, তাহলে আপনার নর্মাল একটাই ঘর, অগ্নিকোণে, অগ্নিকোণ কোনটা? সাউথ ইস্ট কর্নার, অর্থাৎ দক্ষিণ পূর্ব যে কোণ, সেই কোণের দিকে, একেবারে কোণায় নয়, কোণের দিকে একটা মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ জ্বালাবেন। তুলোর পলতে বা সলতে যাই বলুন, সেটা দেবেন। তেলটা হবে তিলের তেল। কোন তেল? তিলের তেল। সর্ষের তেল নয়, ঘি নয়, তিলের তেল। এবং এই তিলের তেল কিন্তু পাওয়া যায় দশকর্মার দোকানে। যেখানে পূজার সামগ্রী পাওয়া যায়, সেখানে তিলের তেল পাওয়া যায়। তো প্রত্যেক এলাকাতেই কিন্তু দশকর্মার দোকান অ্যাভেলেবেল। তো সেখান থেকে তিলের তেল একটু নিয়ে নিন, নিয়ে প্রদীপটা জ্বালান। সারা রাত জ্বালানোর দরকার নেই, যতক্ষণ আপনারা জেগে আছেন ততক্ষণ জ্বলুক, তারপর নিভিয়ে দিন। কেমন? তো ওই প্রদীপটা ওখানে জ্বলবে। পরের দিন সেই প্রদীপ আপনার ঘরের ঠাকুরের কাছে আবার যদি ব্যবহার করতে চান, করতে পারেন। ঘরে প্রত্যেক দিন ব্যবহৃত যে প্রদীপ, সেটাও এই কাজে লাগাতে পারেন। তবে প্রত্যেক দিন ঘরে হয়তো সর্ষের তেল জ্বালছিলেন, ওই দিন প্রদীপটাকে মেজে ঘষে তিলের তেল দিয়ে জ্বালান। আবার পরের দিন ওই প্রদীপটা মেজে ঘষে আবার সর্ষের তেলে কনভার্ট করুন, ফিরে আসুন নর্মাল, ব্যাক টু ইয়োর নর্মাল লাইফ। ঠিক আছে? নিজের জীবনে ফিরে আসুন, যেটা প্রত্যেক দিন করতেন। 3 নম্বর হচ্ছে, এদিন যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন, তা কিন্তু অত্যন্ত ভালো। আপনারা সপরিবারে যদি এই দিন, শনিবার দিন ঘুম থেকে উঠে, ধরুন কাছাকাছি যারা রয়েছেন, কলকাতার কাছাকাছি দক্ষিণেশ্বর চলে গেলেন। আমাদের যেরকম এখান থেকে দক্ষিণেশ্বর যেতে 12 থেকে 15 মিনিট সময় লাগে। তো যদি আমরা মনে করি, তাহলে এখান থেকে সোজা চলে গেলাম, গঙ্গায় ডুব দিলাম, স্নান করে উঠে আমরা মায়ের পুজো দিয়ে বাড়ি চলে আসলাম। একদম কমপ্লিট একটা বিষয়। দেখুন, অমাবস্যার মধ্যে স্নানও হলো, পুজোও দেওয়া হলো, বাড়ি ফিরে এসে নিরামিষ আহার গ্রহণ করলাম। ওই দিনটা নিরামিষ খাবার খাবো। ঠিক আছে? তাহলে গঙ্গা স্নান অত্যন্ত শুভ, নিরামিষ খাবার খাওয়া খুব ভালো, এবং মায়ের পুজো দেওয়াও ভালো। তো এই যে বিষয়গুলো বললাম, প্রত্যেকটাতেই কিন্তু আপনার বাড়ির উন্নতি, আপনার নিজের উন্নতি, পরিবারের উন্নতি, সকলের মঙ্গল, সকলের সুস্থতা, সকলের জীবনে শান্তি, সুখ, আর্থিক সমস্ত দিক থেকে কিন্তু আপনারা মায়ের আশীর্বাদ লাভ করবেন। এইবার যদি কোনো বিশেষ প্রার্থনা আপনার থাকে, যে এগুলো তো ওভারঅল আমি পাচ্ছি, তার সঙ্গে আমি একটা স্পেশাল প্রেয়ার করতে চাই, যেটা ধরুন আমি আমার কোনো ফ্যামিলি মেম্বারের উদ্দেশ্যে করতে চাই, বা আমার নিজের কোনো বিষয় করতে চাই, যেটা মায়ের আশীর্বাদে হয়ে যায় সেই উদ্দেশ্যে, তো সেক্ষেত্রে সেটাও করতে পারেন। সেটা করার জন্য আপনারা আপনাদের মনের কথা মাকে জানাবেন। ঠাকুর ঘরে বসে হোক, এমনি ঘরে বসে হোক, বিছানায় বসে হোক, চেয়ারে বসে হোক, যার যেভাবে সুবিধা, মন থেকে মাকে কল্পনা করুন, মাকে মনে মনে দেখুন, এবার মায়ের কাছে প্রার্থনা করুন হাত জোড় করে। এবং এই প্রেয়ারটা কিন্তু নর্মাল ভাবে বলবেন। এটা কিন্তু ল অফ অ্যাট্রাকশনের কোনো টেকনিক নয় যে আপনি প্রেজেন্ট টেন্সে বলছেন। এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে আমরা বলছি না। আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই, আপনার নিজের মায়ের কাছে আপনি যা যা চান আর কি, মা এটা দাও, মা ওটা দাও, মা আমাকে এটা একটু করে দাও, ঠিক সেরকম নিজের মা মনে করে আপনি মায়ের কাছে আবদার করুন, মায়ের কাছে চান যেটা আপনি চান। এবার এই চাওয়াটা, আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম, যেখানে আমি বড় প্রেয়ার এবং ছোট প্রেয়ার সম্বন্ধে আপনাদের বুঝিয়েছিলাম, সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ সকলের জন্য চাইতে পারেন। আপনার ধরুন একটি চাকরি দরকার, তো আপনি সকলের জন্য বলুন, মা তোমার সকল সন্তান যারা চাকরি চাইছে, যাদের চাকরির প্রয়োজন, তাদেরকে তুমি চাকরির ব্যবস্থা করে দাও। তো মা বুঝলেন যে আপনারও চাকরির প্রয়োজন, কারণ আপনিও মায়ের সন্তান। তাহলে আপনি আপনার প্রেয়ারই করলেন, কিন্তু সঙ্গে অনেককে নিয়ে নিলেন। অর্থাৎ প্রেয়ারটা বড় হয়ে গেল, মা কিন্তু আরো বেশি খুশি হবেন। এবং এরপর একটি মন্ত্র জপ করবেন। মন্ত্র আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। এই মন্ত্রটা 108 বার বা তার থেকে বেশি জপ করবেন।
নিষ্ঠার সঙ্গে জপ করবেন, ভক্তি শ্রদ্ধার সঙ্গে জপ করবেন, ব্যাস এইটুকুই। হ্যাঁ, এখানে জব করার পরে আপনি কল্পনা করতে পারেন যে আপনি সেই চাকরিটি পেয়ে গেছেন। যদি চাকরি নিয়ে বলেছেন তো, যদি আপনার কোনো ব্যবসা রিলেটেড কিছু বলেছিলেন তাহলে সেটা হয়ে গেছে মায়ের আশীর্বাদে। অর্থাৎ যে ইচ্ছেটা আপনি জানিয়েছেন মায়ের কাছে সেটা পূর্ণ হয়ে গেছে। সেটা জব করার পরে ভাবুন, তারপর মাকে প্রণাম জানান, ব্যাস কাজ শেষ। এই হলো পুরো বিষয়। এই বিশেষ দিনে যদি নিরামিষ খেতে পারেন এবং এখান থেকে কোনো কিছু করতে পারেন, তা কিন্তু আপনার ওভারঅল ওই কার্মিক প্রবলেমের জায়গাটাকেও হিল করে বা ঠিক করে। পাশাপাশি আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে যেহেতু এটি একটি বিশেষ অমাবস্যা, তাই এই বিশেষ অমাবস্যাতে আপনারা প্রত্যেকেই জানেন যে ল অফ অ্যাট্রাকশনের টেকনিক আমরা করতে পারি। তো আপনি বেলিফ টেকনিক করতে পারেন, আপনি ওয়াটার টেকনিক করতে পারেন, আপনি স্ক্রিপ্টিং করতে পারেন, কোনো এঞ্জেল নাম্বার চ্যান্টিং করতে পারেন, কোনো স্পিরিচুয়াল চ্যান্টিং করতে পারেন, কোনো অন্য রিচুয়ালস করতে পারেন, কোনো অন্য টেকনিক করতে পারেন, সব করতে পারেন। সময়টা অত্যন্ত শুভ ম্যানিফেস্ট করার জন্য। এই হচ্ছে মূল কথা। তাহলে বন্ধুরা, আশা করি সমস্তটা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে। আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার। আপনাদের সকলকে ফলাহারিণী অমাবস্যার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।